আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না। পৃথিবীর কোনো মানুষের কাছে যদি মাথা নত করো, পৃথিবীর কোনো মানুষের যদি ইবাদত করো, পৃথিবীর কোনো মানুষের কাছে যদি সাহায্য চাও, তোমার একটাই পরিচয় হবে, তুমি বেঈমান হয়ে যাবে। আল্লাহ নিষেধ করেছেন কোন গায়রুল্লাহর ইবাদত করতে, কোন গায়রুল্লাহর সাহায্য চাইতে। কারণ দেখেন, পৃথিবীর জমিনে এমনও কিছু নেতা আবেগের বশত এমন কথা বলে ফেলে যে তার ঈমান চলে যায়। অনেক তথ্য আছে, এটা ভাইরাল তথ্য, নাম নিব না, কে বলছে সেটা হয়তো সবাই দেখছি। পূজা মণ্ডপে হিন্দুদের পূজার উপাসনায় গিয়ে একটা নেতা বক্তব্য দিচ্ছে, অনেক নামী নেতা, সবাই চিনে। তো বক্তব্য দিতে দিতে আবেগের বশত একটা কথা বলে ফেললো, দেখো তোমরা যখন তোমাদের মূর্তির কাছে চাও, যখন প্রণাম করো, তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন তোমাদের মূর্তির কাছে যখন তোমরা চাও, মানে হিন্দুদের কাছে এটা বলছি যে দেখো তোমরা যখন তোমাদের মূর্তির কাছে চাওয়ার সময় তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা যখন ব্যক্ত করার সময় আমি অধমের কথা একটু স্মরণ করি। নাউজুবিল্লাহ বলবেন না? আমি অধমের কথা একটু স্মরণ করিও কার কাছে? মূর্তি দেবীর কাছে। যখন তোমরা হাত তোলো, যখন তোমরা প্রণাম করো, তখন তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা যখন মূর্তির কাছে ব্যক্ত করো, আমি অধমের কথা একটু স্মরণ করিও, আমার কথা একটু তোমাদের মূর্তির কাছে বলে দিও। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান থাকবে ভাই। কার কাছে চাওয়া হলো? আল্লাহর উপর বিশ্বাসী না, সে মূর্তির কাছে চেয়ে বসলো, সে আবেগের বশত ঈমান হারিয়ে ফেলেছে, সে বুঝতেও পারে না। এই জন্য ভাই আল্লাহ পাক বলেছেন, খবরদার সন্তান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। কেবলমাত্র আল্লাহ আদেশ করেছেন, আমার কাছেই সাহায্য চাও, আমার ইবাদত করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। 2 নাম্বার যে আদেশ আল্লাহ পাক আপনাকে করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সন্তান পিতা মাতার জন্য তাদের উপর সদাচরণ করো, তাদের উপর ভালো ব্যবহার করো। আল্লাহ আদেশ করেছেন তাদের সাথে সদাচরণ করতে। তাহলে 1 নম্বর আদেশ করেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরেকটা আদেশ করেছে পিতা মাতার সাথে সদাচরণ করতে। এরপর আল্লাহ পাক আদেশ করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার উপর সদাচরণ করো। এরপর আল্লাহ পাক আদেশ করলেন যে তোমাদের জীবন দশায় যদি পিতা মাতাকে পেয়ে যাও, তাহলে তাদের কোনো কথায় ফালা তাকুল লাহুমা উফ শব্দটা বলিও না। যদি পিতা মাতাকে পেয়ে যাও জীবন দশায়, তারা যখন বৃদ্ধা অবস্থায় উপনীত হয়ে যায়, যদি পেয়ে যাও, খবরদার সন্তান শব্দটা বলিও না, শব্দটা বলিও না। কারণ তুমি যখন ছোট ছিলে, বাবা তোমাকে নিয়ে উঠানের ভিতর দাঁড়িয়ে থাকতো, আসমানে চাঁদ দেখাতো, একবার নয়, 2 বার নয়, 3 বার জিজ্ঞেস করলে বাবা বলে দিত চাঁদ, বাবা ওটা কি, চাঁদ বলে দিত। আজকে বিদ্যা হওয়ার কারণে তারা একটা কথা 2টা কথা বারবার যদি জিজ্ঞেস করে, তখন কি আমরা রেগে যাই, রেগে বলে ধর একটা কথা বারবার জিজ্ঞেস করো। তো এই জন্য আল্লাহ পাক বললেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে শব্দ বলিও না। আল্লাহ পাক বলল। এরপর আল্লাহ পাক আপনাকে আদেশ করলো, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ঝিটকি মেরে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, খিটখিটি মনোভাব মেজাজ নিয়ে বাবার সাথে সন্তান কথা বলিও না। আল্লাহ পাক আদেশ করেছেন, ওকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলিও, যাতে বাবা খুশি হয়ে যায়, মা খুশি হয়ে যায়, এমন কথা তুমি
বলিও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলল ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, সন্তান বাবা মায়ের ভালোবাসায় তোমার ডানাকে বিলীন করে দিও। তোমার টাকা পয়সা যা কিছু আছে সমস্ত কিছু বাবা মায়ের ভালোবাসায় বিলীন করে দিও। যখন তুমি ছোট ছিলে তোমার যদি 1 থেকে 2 বার কাশি হতো, বাবা দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যেত। ডাক্তারকে বলতো, ডাক্তার সন্তান 1 বার না 2 বার বারবার কাশি দিচ্ছে, তোমাকে নিয়ে যেত। অথচ খোঁজ নিয়ে দেখো বাবা কতদিন হয় কঠিন রোগে আক্রান্ত পড়ে আছে, ভালো ডাক্তার দেখান নাই, ভালো ডাক্তার পর্যন্ত দেখান নাই, ভালো চিকিৎসা পর্যন্ত বাবা নেয়নি। এই জন্য আল্লাহ পাক বলল ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, তাদের সামনে ভালোবাসার ডানাকে অবনত করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান মাতার জন্য বাবার জন্য দোয়া করবে। তারা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তাদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, মালিক আজ বাবা মা কবরস্থ হয়ে গিয়েছে, তারা শৈশবে আমাকে কত সুন্দর করে আদর করেছে, যত্ন করেছে, লালন পালন করেছে। রব্বুল আলামিন আজ বাবা মাকে গোরস্থানের মাটিতে দাফন করে আসছে, জানি না ওই কবরের ভিতর যদি জাহান্নামের কোনো আগুন জ্বলে যায়, ও মালিক দয়া করে মায়া করে বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। এবং যাদের বাবা মা বৃদ্ধ অবস্থায় বেঁচে আছে তারাও আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে বলবেন, মালিক এমন একটা সময় আমার উপর দিয়ে অতিবাহিত হয়েছে, সেই সময় আমি ছিলাম বড়ই দুর্বল, আমি হাঁটতে পারতাম না, আমি রাস্তা চিনতাম না, আমি খেতে পারতাম না, আমি উঠতে পারতাম না, আমি বসতে পারতাম না, আমি কোন রাস্তা চিনতাম না, আমার মুখের ভাষা ছিল একটাই শুধু কান্না, কান্না ছাড়া মুখের কোনো ভাষা ছিল না, মালিক বড়ই ছিলাম দুর্বল। আজকে বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে তাদের মন মস্তিষ্ক এবং মেধাটা দুর্বল হয়ে গিয়েছে। আজ বাবা বুড়া হওয়ার কারণে বাবা বড় দুর্বল, আজ বাবা চোখে দেখে না, আজ বাবা রাস্তা দিয়ে ভালোভাবে চলতে পারে না, আজ বাবা আত্মীয় স্বজনকে চেনে না, আজ বাবা বৃদ্ধ হওয়ার কারণে বড় দুর্বল হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আমি ছোট ছিলাম, আমিও বড় দুর্বল ছিলাম, বাবা মা যেমন আদর যত্ন করেছে লালন করেছে, আজ তারা বড় দুর্বল হয়ে গেল। আল্লাহ আজ আপনি বাবা মায়ের উপর রহম আপনি করিয়ে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনাকে দোয়া শিখাইছেন ভাই, আল্লাহর কাছে দোয়া করো। কেন দোয়া করবেন? কেন? কারণ পিতা মাতা আপনাকে ঋণী করে দিয়েছে, চাইলেও পারবেন না বাবা মায়ের ঋণ শোধ করতে, কেউ পারবেন না বাবা মায়ের ঋণ শোধ করতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। শোধ হবে যদি গায়ের চামড়াগুলো কেটে দাও, শোধ হবে। একটা সাহাবী নবীর কাছে চলে আসছে, এসে বলছে, নবী আমি আমার মায়ের ঋণটা শোধ করতে পেরেছি। নবী ডাক দিয়ে বলল, সাহাবী কিভাবে মায়ের ঋণটা শোধ করলে? ওই সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, নবী একটা ঝুড়ির ভিতরে আমার মাকে বসিয়ে কাঁধের উপরে ঝুড়িটা নিয়ে আমার মাকে নিয়ে আমি হজ করেছি, আমার মাকে নিয়ে আমি সাফা মারওয়ার মাঝে ছাই করেছি, আমি বাইতুল্লাহ চক্কর দিয়েছি, বাইতুল্লাহ তাওয়াফ করেছি। আমার মনে বলে, নবী
আমি আমার মায়ের ঋণটা শোধ করতে পেরেছি আমার মন বলে। তখন নবী ডাক দিয়ে ওই সাহাবীকে বলে, ও সাহাবী শোনো শোনো, যদি তোমার শরীরের চামড়াগুলো কেটে রৌদ্রের ভিতর যদি শুকিয়ে ওই চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা বানিয়ে দিতে, আর এই জুতাটা পরে তোমার মা যদি কিয়ামত পর্যন্ত হাঁটতো, এক ফোঁটা দুধের ঋণ তবুও শোধ হতো না। এক ফোঁটা দুধের ঋণ শোধ হতো না যদি গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিতে, আর জুতাটা পরে যদি তোমার মা কিয়ামত পর্যন্ত হাঁটতো, এক ফোঁটাতে মায়ের দুধ পান করেছো, সেই ঋণটা শোধ হতো না। এই জন্য মা বাবা আমাদেরকে ঋণী করে দিয়েছে, কেউ চাইলেও পারবো না মা বাবার ঋণ শোধ করতে। চিন্তা করে দেখেন ওই জনম দক্ষিণী, একটু মায়ের কথা একটু চিন্তা করে দেখেন। মা যখন সন্তানকে পেটে ধারণ করেছিল, একটা দিন নয়, দুইটা দিন নয় রে ভাই, কেমনে করে একটা জীবিত মানুষ হয়ে আর একটা জীবিত মানুষকে পেটে নিয়ে তার বোঝা বহন করেছে, কেমনে করে সম্ভব? এমনও দিন হয়েছে জনম দুঃখিনী মা পেট ভরে খানা খেতে পারেনি, বমি বমি ভাব হয়েছে, খাবারের প্লেটটা নিয়ে বসছে, সন্তানটা পেটের ভিতরে এমন ভাবে আঘাত করেছে, মা হাও মাও করে কান্না করেছে, পৃথিবীর কোনো মানুষকে বুঝতে দেয়নি। কতদিন হয়েছে মা পেট ভরে খানা খেতে পারেনি, এমন কত রাত গিয়েছে জনম দুঃখিনী মা ঘুম পাড়াতে পারেনি। এরপর যখন দেখবেন সন্তানটা পৃথিবীর বুকে চলে আসবে, প্রসব বেদনা যখন মায়ের শুরু হয়ে গেল, প্রসব বেদনাটা এত বড় কঠিন, প্রতিটা ধাক্কা যেন জাহান্নামের একটা আযাব। বিজ্ঞান বলে পৃথিবীর মানুষের যেই কষ্টের পার্সেন্টটা, সেটা হলো যদি 45-এর উপর পার হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। কোন প্রসবধারিণী জনম দুঃখিনী মা যখন সন্তান যখন ডেলিভারি হবে, তার কষ্টের পার্সেন্টটা এত বেড়ে যায়, 55-60 অতিক্রম করে চলে যায়। সেই সময় কেবলমাত্র তার উপর আল্লাহর খাস রহমত নাজিল হতে থাকে। আল্লাহর খাস রহমত ছাড়া কোনো প্রসব গর্ভধারিণী মার যখন প্রসব করে ওই অবস্থায় বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহ ডাইরেক্ট খাস রহমত তার উপর বর্ষণ করতে থাকে। সন্তানটা যখন পৃথিবীর বুকে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে মায়ের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, ক্ষত বিক্ষত হয়ে গেল, ওরা শরীরটা ব্যথায় জর্জরিত, মার রক্তমাখা শরীর নিয়ে মা এক পাশে পড়ে আছে। সন্তানটা পৃথিবীর বুকে আসার সঙ্গে সঙ্গে চিৎকার জুড়ে দেয়। ওই চিৎকারের আওয়াজ শুনে মায়ের ব্যথায় জর্জরিত শরীর, রক্তমাখা শরীর, এই শরীরটা নিয়ে যখন সন্তানের দিকে একবার তাকাই, আল্লাহ মায়ের কলিজার ভেতর মায়া মোহাব্বত ঢুকিয়ে দিয়ে বলে, দেখ কি হয়েছে। মা যখন নারী ছেড়ে ধান কলিজার টুকরো সন্তান মুখের দিকে একবার তাকায়, তাকার সঙ্গে সঙ্গে 10 মাসের ব্যথা, এত ব্যথা, সমস্ত ব্যথাকে আল্লাহ এক মুহূর্তে মুছে দিয়ে সন্তানের উপর ভালোবাসা মোহাব্বত সৃষ্টি করে দেয়। মায়ের উপর মোহাব্বত সৃষ্টি, সন্তানের উপর মোহাব্বত সৃষ্টি করে দেয়। 10 মাসের ব্যথা এক নিমিষে মা ভুলে যায়, এক মুহূর্তে মা ভুলে যায়। তো কি সেই রক্তমাখা শরীর নিয়ে, ব্যথায় জর্জরিত শরীর নিয়ে মা বুকের দুধ দিয়ে আমাকে আপনাকে সান্ত্বনা দিয়েছে, আমাকে আপনাকে সান্ত্বনা দিয়েছে। পুরো শরীরটা ব্যথায় জর্জরিত, রক্তমাখা সেই শরীরটা, এই অবস্থায় মা বুকের দুধ দিয়ে ভাই সান্ত্বনা দিয়েছিল। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, ওরে মায়ের প্রসবের কালে
জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখা মায়ে দিল শক্ত করি, প্রসব পায়খানা আমরা মায়ের কোলেই করি। তবু না মারাগ হইল ভিজল ধুয়ে মুতে, আমার শুকায় রাখিয়া মাই থাকে ভিজাতে। ওরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের সে বিছানায় বসিয়া, তবু সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। লেঙ্গা তোর কানা খোড়া হইলে পড়ে ছেলে, ধুলা ছাইরা টান দিয়া মা লই তো বুঝে কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মাই তো বুঝে পালে। ওরে নাজিমুদ্দিন গজল বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। দুঃখের দরদি তোমার চাইলে ভাই পারবে না ঋণটা শোধ করতে, আমিও পারবো না, আপনিও পারবেন না, কোনোভাবেই না। 1000 টাকা থাকতে পারে, আপনার 1000 টাকা থাকতে পারে। আপনি এখন বলেন বাবা কি চাই, বাবার কি চাহিদা, মায়ের কি চাহিদা পূরণ করব, তো আপনি কি পারবেন? আপনাকে লেখাপড়া করাতে গিয়ে তার যে জৈবন বয়সে কতদিন তার বাবা আনন্দ সুখ মাটি দিয়ে আপনার পড়ালেখার জন্য টাকা জমিয়েছে, রোদে ঘাটে মাঠে বৃষ্টিতে পড়ে কাজ করেছে, আনন্দের দিনগুলো ভুলে শুধু আপনার সুখের দিনগুলো দেখার জন্য। তো পারবেন কোটি টাকা দিয়ে বাবার জৈবনের সময়টা ফিরিয়ে দিতে? কেউ পারবো না, কেউ পারবো না। এই জন্য ভাই আমি যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ পাক বলল আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। আল্লাহর ইবাদতের পরেই মা বাপের প্রতি সদাচরণ আল্লাহ আদেশ করেছেন। কিন্তু আজকে পৃথিবীর বেঈমানরা তোমাকে এমন কিছু শিক্ষা দিচ্ছে যে শিক্ষার কারণে আজকে সন্তানগুলো মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা তারা সব জায়গায় টার্গেট নেয় না, এমন মূল কিছু জায়গায় মানে মূল কিছু পয়েন্ট খুঁজে তারা আঘাত করবে যেগুলো আমাদের বুঝে আসে না ভাই। তারা মূল পয়েন্ট খুঁজে, একটা মুসলমানদের সন্তান যেন আজকে নামাজের দিকে ধাবিত না হয় সেই দিকে তাদের টার্গেট। কিভাবে তাদের মানে মসজিদে তারা যাবে না, মসজিদ থেকে বিমুখ করতে হয় সেই দিকে একদল কাজ করছে। একদল কিভাবে সন্তান মা বাবার অবাধ্য হয় সেই দিকেও একদল কাজ করছে। কেন? কারণ তারা জানে একটা সন্তান যদি সারা জীবন ধর নামাজ পড়ে রোজা রাখে এবং যদি মা বাবার অবাধ্য হয়, সে মা বাবার অবাধ্য হয়ে সে জান্নাতে যেতে পারবে না, সে যেতে পারবে না, সে পথচ্যুত হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে। এই জন্য আজকে একদল যাচ্ছে সন্তানগুলো যেন মা বাপ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে দেখা যায় সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে, আপনার সমাজ বিজ্ঞান বইয়ের ভিতরে এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে একটা ক্লাস 6-7 একটা ছেলে একটা মেয়ে সম্পর্কে জড়িয়ে তারা দেখা যায় তারা বিয়ে করতে চায়, বাবা মা নিষেধ করছে।
তখন বাবা মার এটা দোষ কেন নিষেধ করলো? নিষেধ করার কারণে আজ ছেলেটা নেশা করছে, মেয়েটা ওদিকে পড়াশোনা বাদ দিয়ে ছেলের চিন্তায় আছে, পড়াশোনা নষ্ট হচ্ছে, এইটা তারা বাবা মার দোষ দিচ্ছে। কেন বাবা মা মেনে নিতে পারে না? এমন গল্প দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানে বুঝাইয়ে তোমার সন্তানকে, আপনার সন্তানকে তারা বাবা মার থেকে দূরে সরাইয়া দিচ্ছে। কারণ তারা জানে যদি সরাইয়া দেয় সে লাইনচ্যুত হয়ে যাবে, আল্লাহ পাকের কাছ থেকে সে দূরে সরে যাবে। এজন্য ভাই, সময় সংক্ষিপ্ত, আমাদের আরো মেহমান আছে, তারা কথা বলবে। আসলে আধা ঘন্টা আমার সময় ছিল, মানে কি বলবো না, মানে কথা এখন মানে উলটপালট হয়ে গিয়েছে। মানে ওভাবে একটা কথা মানে এক বিষয়ে কথা বলতে বলতে দেখা যায় সাজাতে গুছাতেই আপনার আধা ঘন্টা চলে যায়। তো মানে ভাবছি এই কথা বলবো, ওই কথা বলবো, সেই কথা বলবো, আর মাঝে কিছুই বলা হলো না। তো যাই হোক, যেগুলা বলেছি ভাই, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের সেবা করেন, তাদের খেদমত করেন ভাই। অনেক কিছু করতে হবে না, এমন কোন হাদিস পাবেন না নেতাকে খুশি করলে জান্নাত পেয়ে যাবেন, এমন কোন হাদিস পাবেন না উস্তাদকে খুশি করলে জান্নাত পেয়ে যাবেন, এমন কোন হাদিস নেই পীরকে খুশি করলে জান্নাত পেয়ে যাবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। খুশি করো বাবাকে, খুশি করো মাকে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন তোমার ইখতিয়ার থাকলো, চাইলে তুমি পারো মা বাবার সেবা করতে, চাইলে তুমি পারো বাবা মার অবাধ্য হতে, তোমার ইখতিয়ার। তো কি আল্লাহর ইবাদত করবেন ঠিক মতো, ইসলাম তরিকায় জীবনটা সাজাবেন, বাবা মার খেদমত করবেন, কপালে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বেশি কিছু করতে হবে না। তো যাই হোক ভাই, যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তাদের যেন দীর্ঘ হায়াত দান করে, এবং যাদের পিতামাতা গহীন অন্ধকারে কবরে চলে গেল আল্লাহ তাদের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলে আমিন।